আমার বন্ধুগণ, বর্তমান যুগে আমাদের মা বোনের কোনো পর্দা পর্দা নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, কুল লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী আপনি জানিয়ে দিন, প্রত্যেক মুমিনগণকে আপনি জানিয়ে দিন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবে, তারা যখন জমিন দিয়ে হাঁটবে, তাদের চোখের নজরটা যেন জমিনের মধ্যে থাকে, তারা যেন এদিক ওদিক তাকায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান যুগ, পুরুষদের চোখে শরম নাই, লজ্জা নাই। আমাদের মা বোনদেরও চোখে লজ্জা শরম নাই। আমাদের মা বোনরা এমন পোশাক ব্যবহার করে আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই পোশাক লেংটা থাকার চাইতেও বেশি দেখা যায়। জোরে কথা বলুন, ঠিক কিনা? মহিলারা কি পোশাক পরে বলার মতো রাস্তা, আর একটা মেয়ে 14 বার পালিশ করে বাবা ওয়াজ করে আমার আমতেই নেই। খারাপ পাইতেছেন কি? ওর পালিশ দেওয়া আমরা প্রধান নগর দেশে জানা নাকি? এই ছোট পালিশ ওর টাইমে ধরে ঘষতে ঘষতে আর জন্য তাহলে একটু কম হয়েছে, তাহলে আবার জানা গো বাবা ওর পালিশ। ও বাবা, আল্লাহর নবীর হাদিস মা বোন আমার ভালো করে শুনে নিবেন। যে সমস্ত মা বোন লিপস্টিক দেয়, উট পালিশ দেয়, আল্লাহ মহান রব্বুল আলামিন ওই মা বোন তওবা না করা পর্যন্ত, খাস দিলে তওবা করে, তওবা না করা পর্যন্ত ওই অবস্থায় যদি আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে আল্লাহ কবুল করে না। আল্লাহ বলে, বান্দারা তোদের মুখটা সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইলাম, পুরুষ এবং মহিলাদের সুরতটা আল্লাহ নিজ সুরত দিলেন, তোদের আমি সুরতটা আমার কুদরতে হাতের দ্বারাই বান্দা আমি তোরে বানিয়েছিলাম। আমি এত সুন্দর করে ঠোঁট দিলাম, এত সুন্দর করে চোখ দিলাম, দাঁত দিলাম, মুখ দিলাম, জিহ্বা দিলাম, দে বান্দা তোর দুইটা গাল বানিয়ে দিলাম, চোখের ভুরুকা দিলাম, বুমা দিলাম, তোর কপাল দিলাম। আমি সুন্দর করে বানানোর সত্ত্বেও বান্দা আবার তুই দুনিয়া ঠোঁট পানি লিপস্টিক দিয়ে বান্দরের মতন তুই ঘষাঘষি করলি, যতক্ষণ পর্যন্ত তুই ওই মুখের দ্বারাই তওবা না করবি রে বান্দা, ততদিন পর্যন্ত তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, যতই কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা একটু বলেন তো দেখি আমার মা বোনেরা, তাহলে এখন উট পালিশ দেওয়া ভালো না খারাপ? কি বাবা? কিন্তু বউ বলে কয়ে ওর সাথে কবি গরম পালিশ না দিলে তোর ভাতই খাবি না। হ্যাঁ, এদের টুপি আলা দাড়ি আলা মানুষের কাছে বর্তমান যুগের মহিলারা বিয়ে বসবে না, তাই কি? যদি কয় বলে তালিম মানুষ আছে, হাদিস পাস, এমন টাইটেল পাস, ছেলেটা খুব ভালো, মেয়েটা বিয়ে, মেয়ে তখন ভাই বোনের ডাক দিয়ে ভাবি তোর কি ছেড়া দাঁড়ি লাগতে, আমি বিয়ে হবো না তো, আমি মেট্রিক দিব, বিয়ে পাস করবো, চিন্তা করুন কেমন। ও আমার ভাই, আমার মা বোন, তাই লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর হাদিসে আছে, যে সমস্ত মহিলা তাদের স্বামীগণকে তারা মেনে চলে না, আমার ভাইরা, নিজের স্বামীকে তারা মান্য করে না, শ্বশুর শাশুড়িকে তারা মান্য করে না, শ্বশুর শাশুড়ি খেজমত তারা করে না, ওই মহিলা 50 ওয়াক্ত নামাজ পড়েও যদি মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন, ওই মহিলার জন্য জান্নাত হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় অমন মহিলা আছে কিনা?
আমাদের দেশে বোধহয় নাই, আমাদের দেশে সব নামাজ পড়ে শ্বশুর শাশুড়িকে মানে, কিন্তু আমাদের দেশে আছে। আসনা গো আমার ভাইরা, শ্বশুরকে দেখলে বলে শ্বশুরকে তারা ভালোবাসে না, শাশুড়িকে বলে কুটনি বুড়ি। নিজের বাড়ি থেকে যদি বাপ মা আসে আবার বড় বড় মুরগির আরাম খিলায়, তাই না গো বাবা? আবার নিজের শ্বশুরের পাতে দেয় বাবা মাটি কালায়ের ভর্তা। কথা বলুন না কেন? ও বাবাজিরা, আমার মা বোনেরা, তোমরা শুনে নাও, আল্লাহ মহান রব্বুল আলামিন যদি মহিলাদেরকে যদি সিজদা করার হুকুম দিত, তাহলে প্রত্যেক মহিলাগণকে স্বামীকে সিজদা করার হুকুম দিত, তা দেয় নাই। কারণ একমাত্র সিজদাটা মহান আল্লাহ পাকের জন্য। তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই দুনিয়ার মহিলাগণ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ কি সুন্দর বললেন, হুন্না লিবাসুল লাকুম। এই পুরুষ লোকেরা তোমরা শুনে নাও, হুন্না মানে তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমাদের স্ত্রীগণ, তোমাদের পুরুষ জাতি, তোমাদের গায়ের পোশাক। আবার মেয়ে লোককে ডাক দিয়ে বলেন, এই মহিলার দল, তোমরা জেনে নাও, তোমাদের স্বামীগণ তোমাদের গায়ের পোশাক। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত মহব্বতের জিনিস, স্বামী যদি স্ত্রী গায়ের পোশাক হয়, স্ত্রী যদি স্বামীর গায়ের পোশাক হয়, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া করা কি বাবা চলবে? খারাপ পাইতেছে? একটু দূর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা আলা ভাইরা আমার, বন্ধুগণ, তাই চিন্তা করেন, স্বামীর পদস্থল হলো স্ত্রীদের জান্নাত। দুনিয়ার মহিলাগণ, আমরা মেয়ে মানুষকে বড় ইজ্জত করি, কারণ মহিলারা যদি আমাদেরকে যদি গর্বের মধ্যে না রাখতো, বাবাজিরা বলেন তো দেখি, যত লোকজন এই জলসার প্যান্ডেলের মধ্যে বসে আছেন, কেউ না কেউ এক এক মায়ের সন্তান। জোরে কথা বলুন ঠিক কিনা? একজনের মা বোনদেরকে আমরা ইজ্জত দিয়ে কথা বলি, ও মা, আপনারা যদি শরীয়তের পর্দায় না থাকেন, আপনারা যদি আমাদেরকে যদি জান্নাতে না নেন, পুরুষ লোকের বাবারও ক্ষমতা নাই কিয়ামতে জান্নাতে যাওয়া। মারিয়া যদি পুরুষ লোককে যদি জান্নাতে না নেয়, তাহলে পুরুষ লোকের বাবারও ক্ষমতা নাই তাদের আমলে জান্নাত। ভাইরা আমার, বন্ধুগণ, বর্তমান যুগে আমাদের মা বোন স্বামীর কোনো হুকুম মানে না। ও মা বোনেরা, তাই লক্ষ্য করে দেখেন, একটা হাদিস শুনেন আমার বাবাজিরা, একটা হাদিস শুনেন আমার মা বোনেরা, ভালো করে কান দিয়ে শুনবেন, কারণ আমাকে টপিক দিয়েছেন মহিলাদের জন্য ওয়াজ করার জন্য। খারাপ পাইতেছেন কি আমার ভাইরা? চিরজীবন পুরুষ মানুষের নামাজ রোজার কথা বললাম, জীবন ভরে গালাগালি করলাম, কিন্তু মেয়ে মানুষকে আদর করে করে কিছু না করার জন্য বর্তমান যুগে মহিলারা বাজারের ক্যাম্পাসার হয়ে গেছে। জোরে কথা বলুন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, ভালো করে শুনে
রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, আমার বাবা আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আমার বাবা, আপনি একটু দয়া করে বলুন তো আল্লাহ মহান রব্বুল আলামিন আমি ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসা আল্লাহ বানিয়েছেন, কারণ কিয়ামতের ময়দানে আমি ফাতেমা যদি কোন মেয়ে লোককে সুপারিশ না করি কেউ জান্নাতে যাইতে পারবে না, কেউ যাইতে পারবে না। যার জন্য মহিলাদের ভিতরে বোধহয় আমি মা ফাতেমা প্রথম জান্নাতি। একটু জোরে বলুন না মারহাবা। ও বাবা, আমরা তো ধ্যান বিদের মানুষ, আমার ভাষা কিন্তু বোঝা যায় না, অসুবিধা তো আসে না। মা ফাতেমা জিজ্ঞাসা করছে, বাবা নবীরে জিজ্ঞাসা করে, বাবা আপনি তো নবী, আপনি তো আমার বাবা, কিয়ামতের ময়দানে বোধহয় আল্লাহ নবীর মেয়ে হিসেবে আল্লাহ আমাকে প্রথম মহিলাদের ভিতরে আমি ফাতেমাকে বোধহয় আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর নবী মাথাটা জমিনের দিকে করে ওয়াজটা ভালো করে শুনবে। ফাতেমা বলে, আব্বা জান আপনি মাথা মোবারক কেন জমিনের দিকে করলেন? আল্লাহর নবী বলে, মা ফাতেমা তুমি যদি আমার মেয়ে, কিন্তু তোমাকে কথাটা বলতে আমার বড় টান হয়। বলে কি কথা আব্বা বলেন? বলে ফাতেমা রে, তুমি কি ভাবছো যে আল্লাহ তোমাকে সাইয়্যিদাতুন নিসা বানিয়েছেন, মহিলাদের সর্দার বানিয়েছেন? কিয়ামতের ময়দানে তোমাকে তোমার দিয়ে আল্লাহ দুনিয়ার মহিলা সুপারিশ করবে। ও ফাতেমা, কিন্তু তুমি আগে জান্নাতের কথা যে বললা, আমি নবী জানি দুনিয়ার জমিনে তুমি ফাতেমার 500 বছর আগে একটা কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। একটু জোরে বলুন না মারহাবা। আর বল একটা কাঠ কাটে খায় তার স্ত্রী। আচ্ছা ফাতেমার মনটা খুশি নেবে যা, যখন খুশি নেবে যা বেজা। ফাতেমা কই, বাবা আমি তো তোমার মেয়ে, আমার নাম জগতের মা, সাইয়্যিদাতুন নিসা, আমরা মহিলাদের সর্দার, আর আমার আগেও জান্নাতে যাব একটা কাঠুরিয়ার মেয়ে। আব্বা কাঠুরিয়া কি? কাঠুরিয়া মানে বলে সে জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করে। আব্বা তাহলে সেই মেয়েটাকে একটু দেখতে চাই, বাড়িটা কোথায়? আমার আগে জান্নাতে যাব, তাহলে মেয়েটাকে তো দেখার দরকার আছে।